ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভালো মন্দ যাহাই আসুক ড্যাশ লও সহজে। সত্যেরে দিগ্ভ্রমণ হয়েছিল মুর সেনাপতির। আরব সেনাপতি মুর সেনাপতিকে যে অশ্ব দিয়েছিলেন সেটি তার নিজের অশ্বের তুলনায় হীন ছিল না। হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল ভলটা। বনভোজনের ব্যাপার গল্পের দলপতির নাম টেনিদা। সবুজ জামা চেয়েছে যে ছেলেটি তার নাম তোতায়। চন্দ্রগুপ্ত নাটকটির ঘটনাস্থল হলো সিন্ধু নদতট। রাতের আলোয় থেকে থেকে জলে চোখ উত্তর হবে খরগোশের। ব্যাকরণের দল শব্দটির অর্থ বর্ণ সমষ্টি। রাখিয়ে থাকে রাইখা থেকে রেখে কেটে ঘটেছে অভিশ্রুতি। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই হলো। ব্যাখ্যা করো। জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অনেক সময় মৃত্যু কামনা করে, কিন্তু যখন মানুষের মৃত্যুর মুখোমুখি হয় তখন তার এই উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর। উভয় সেনাপতি কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? উভয় সেনাপতি বলতে এখানে মুর সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে। রাজার প্রতি রাজার আচরণ। উদ্ধৃতাংশের বক্তাকে। উদ্ধৃতাংশের বক্তা ভারতীয় রাজা পুরু। বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল হাবুল প্যারারাম, ক্যাবলা আর টেনিদার মধ্যে। বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? ক্যাবলার মামার বাড়ির কাছে একটা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। জায়গাটা বাগুইয়াটির আরও 4টে স্টেশন পরে। স্টেশন থেকে নেমে মাইল খানেকের পায়ে হাঁটা পথ পেরোলেই পৌঁছানো যাবে সেই বাগান বাড়িতে। সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? সবুজ গাছেরা প্রজাপতি, মৌমাছির মতো পতঙ্গদের পছন্দ করে। কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে জীবন্ত খরগোশ লাফিয়ে যেতে দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। আলকুশি কি? আলকুশি হলো ফুলের মতো আলযুক্ত লতা গাছ। অপুর বাবা ও মায়ের নাম কি? অপুর বাবার নাম হরিহর ও মায়ের নাম ছিল সর্বজয়া। অপুর বাবার সাথে সরস্বতী পূজার বিকেলে কোন পাখি দেখতে গিয়েছিল? অপু বাবার সাথে সরস্বতী পূজার বিকালে কোন পাখি দেখতে গিয়েছিল? লিখবে সরস্বতী পূজার বিকালে অপু বাবা ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। দল কাকে বলে? যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে দল বলে। শূন্য কলসির আওয়াজ বেশি। লেখাপড়া না শিখেও ছেলেটার সবজান্তা ভাব দেখে মনে হয় স্বাভাবিক যে শূন্য কলসির আওয়াজ বেশি। ধ্বনি বিপর্যয় বলতে কি বল? উচ্চারণের সময় কোনো কোনো ধ্বনির স্থান বদলে গেলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিশাচ থেকে পিচাস, বাক্স থেকে বাস্ক, তলোয়ার থেকে তরোয়াল, রথ থেকে দহ, ট্যাক্সি থেকে ট্যাক্সি ইত্যাদি। স্বরগম বলতে কি বোঝো? উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে নতুন স্বরবর্ণের আবির্ভাব ঘটলে তাকে স্বরগম বলে। যেমন স্টেশন থেকে স্টেশন, মূর্তি থেকে মূর্তি, দুষ্টু থেকে দুষ্টু ইত্যাদি। নুন আনতে পান্তা ফুরোয়। রতনদের অভাব থাকলেও দুবেলা দুমুঠো খাবার জুটত, কিন্তু বন্যার পরে এখন তাদের নুন আনতে পান্তা ফুরোয় দশা হয়েছে। মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। বড় কর্মকাণ্ডের পরিকল্পনা করা। পাড়ার দুর্গোৎসবের মিটিংয়ে এই বছর খরচের পরিকল্পনা শুনে মনে হচ্ছে উদ্যোক্তাদের মনোভাব যেন মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। তিনি দেখল যে কোনো 5টি প্রশ্ন, প্রশ্নের মান 3 করে 3 × 5 = 15। ফার্স্ট, মান্ধ তার আমল থেকে চলে আসছে এমনি রকম। কবি কোন রকমের কথা বলেছেন? এমনি রকম বলতে মানুষের স্বভাবের বৈচিত্র্যের কথা বলা হয়েছে। পৃথিবীতে নানা ধরনের মানুষ রয়েছে। একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে না, কাউকে কাউকে প্রতারণাও করে। সে নিজেও সবসময় অন্য মানুষের ভালোবাসা পায় না, কখনো কখনো প্রতারিত হয়। জীবন পথে চলতে গেলে ফাঁকি দেওয়া ও প্রতারিত হওয়াকে এড়িয়ে যাওয়া সম্ভব না। যুগ যুগ ধরে এমনটাই ঘটে চলেছে। এমনই রকম বলতে কবি এই বিষয়টিকেই বোঝাতে চেয়েছেন। তাহার অনুসরণ করিতেছিলেন,
কে কাকে অনুসরণ করেছিলেন, তার এই অনুসরণের কারণ কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা গদ্যে আরব সেনাপতি মুর সেনাপতিকে অনুসরণ করেছিলেন। অনুসরণের কারণ: আরব সেনাপতি জানতে পেরেছিলেন যে তার অতিথি মুর সেনাপতি তার পিতার হত্যাকারী, কিন্তু অতিথির ক্ষতিসাধন আরবদের ধর্মবিরুদ্ধ কাজ। তাই নির্বিঘ্নে রাত কাটানোর পর মুর সেনাপতি যখন আরব সেনাপতির কাছ থেকে বিদায় নিয়ে নিজের শিবিরের দিকে রওনা দিলেন, তখন পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তিনি মুর সেনাপতিকে অনুসরণ করেছিলেন। মাছের কালিয়ার 3টে বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? কোনো কিছুর 12টা বাজা বললে সেটির সর্বনাশ বোঝানো হয়। মাছের কালিয়ার ভীষণ খারাপ অবস্থা বোঝাতে ক্যাবলা 12টার বদলে 3টে বেজে গেল ঘোষণা করেছিল। আসলে বনভোজনে প্যালার দায়িত্ব ছিল পোনা মাছের কালিয়া রান্না করা। ক্যাবলার মা মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছিল। প্যালা কড়াইতে তেল ঢেলে দিয়ে গরম হওয়ার আগেই তাতে মাছ ছেড়ে দেয়, ফলে কাঁচা তেলে মাছ দেওয়ায় তা ভেঙে চৌচির হয়ে হালুয়ায় পরিণত হয়। তাই ক্যাবলা মাছের কালিয়া সম্পর্কে এরূপ মন্তব্য করে। কি বিচিত্র এই দেশ! বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে। সুদূর গ্রিক দেশ থেকে আসা সেকেন্দার ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য দেখে বিস্মিত হয়ে যান। তার মনে হয়েছিল দিনে সূর্যের প্রচণ্ড তেজ গাঢ় নীল আকাশকে যেন পুড়িয়ে দিয়ে যায়, আবার রাত্রে চাঁদের স্নিগ্ধ শুভ্র জ্যোৎস্না যেন আকাশকে স্নান করিয়ে দেয়। বর্ষাকালে ঘন ঘন মেঘের দল গুরুগম্ভীর গর্জন করে আকাশ ছেয়ে রাখে। এই ভূখণ্ডের একদিকে বিরাজ করছে হিমালয়ের আকাশ ছোঁয়া বরফের চূড়া, অন্যদিকে এদেশের নদ নদীর প্রাণের আনন্দ জুগিয়ে ছুটে চলেছে। নেক্সট, তোতাইবাবু সবুজ জামা চাই কেন? তোতাইবাবু সবুজ জামা পরলে কী ঘটনা ঘটবে? গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চাই বলে তোতাইবাবু সবুজ জামা চায়। তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে। প্যালার রাজহাঁসের ডিম আনার ঘটনাটির বর্ণনা দাও। প্যালা রাজহাঁসের ডিম আনতে গিয়েছিল ভল্টার বাড়ি। ভল্টার বাড়িতে রাজহাঁস ছিল, কিন্তু সেই রাজহাঁস ডিম পাড়ে কিনা তা জানতে 2 আনা পাঁঠার ঘুগনি আর ডজনখানেক ফুরুলি ঘুষ দিতে হলো ভল্টাকে। এরপর দুপুরবেলা ভল্টার বাবা ও মেজদা অফিসে চলে গেলে প্যালা গেল ভল্টাদের বাড়ি। ভল্টা তাকে নিয়ে গেল উঠোনে। ভল্টা স্পেলিং মিস্টেক ঠিক করে নেবে। উঠোনে এক পাশে রাখা ছিল সার কাঠের বাক্স, তার ভিতর ছিল সার খুপড়ি। দুটো রাজহাঁস সেখানে ডিমে তা দিচ্ছিল। তার ডিমের জন্য বাক্সের ভিতরে হাত ঢোকাতেই একটা রাজহাঁস তার হাতের জোরসে কামড় দিল। প্যালা ডিমের জন্য বাক্সের ভিতরে হাত ঢোকাতেই একটা রাজহাঁস তার হাতের জোরসে কামড় দিল। যন্ত্রণায় প্যালা চিৎকার করে উঠলে ভল্টার মা সেখানে চলে আসেন। তখন হাতে রক্তের ধারা নিয়ে প্যালা কোনোরকমে সেখান থেকে পালিয়ে বাঁচে। সিন্ধুমুনির হরিণ আহ্বান কবি কিভাবে উল্লেখ করেছেন বা কবি কিভাবে শুনেছেন? সিন্ধুমুনির হরিণ আহ্বান উল্লেখের মধ্যে দিয়ে কবি রামায়ণে উল্লেখিত সিন্ধুমুনির কাহিনীটি তুলে ধরেছেন। অন্ধমুনির পুত্র সিন্ধু রাত্রিবেলায় কলসি নিয়ে নদীতে জল ভরতে গিয়েছিলেন। দশরথ তখন ভুল করে হরিণ জল খেতে এসেছে ভেবে শব্দভেদী বাণ নিক্ষেপ করেন। এর ফলে সিন্ধুমুনির মৃত্যু হয় এবং দশরথ অন্ধমুনির অভিশাপে পরবর্তীকালে পুত্রশোকে প্রাণ হারান। সিন্ধুমুনি নিজেই অজ্ঞাতসারে আপন মৃত্যুকে আহ্বান জানিয়েছিলেন। কবির মনে হয়েছে হরিণ একইভাবে তার জল খাওয়ার শব্দে আহ্বান জানিয়েছে চিতাবাঘকে, ফলে অনিবার্যভাবেই নিজের মৃত্যুকেও ডেকে এনেছে সে। আলেম শব্দের মানে কি? লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিলেন? আলেম শব্দের অর্থ সর্বজ্ঞ পণ্ডিত ব্যক্তি। আলিম শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ পণ্ডিত ব্যক্তি, অর্থাৎ যিনি সব কিছু জানেন। প্যারা চেঞ্জ করে লিখবে উদ্দিষ্ট ব্যক্তিদের লেখককে মস্ত আলেম ভাবার কারণ। দেহরাদুন এক্সপ্রেসের 3য় শ্রেণীর কামরায় কাবুলিওয়ালারা সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে এক মস্ত আলেম ভেবেছিলেন। বাঙালি হয়েও তিনি যেভাবে ফরাসি ভাষায় অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে কথাবার্তা বলতে শুরু করেন, তাতে তারা হতভম্ব হয়ে পড়ে। তাদের ফরাসি জ্ঞানের অভাবের সুযোগ নিয়ে লেখক কথা বলতে গিয়ে সামান্য তাচ্ছিল্যের ভাব দেখিয়েছিলেন।
তাদের মধ্যে একটি অল্পবয়সী ছেলে ফার্সি জানে বলে দাবি করে এবং সে লেখকের অভিপ্রায় জানতে চায়। লেখক জানান তিনি কলকাতা শহরে যাবেন আর সে কারণেই তিনি ওই কামরার জায়গা পেতে চাইছেন। একথা শুনে খানিক দ্বিধার পর সেই ছেলেটি দলের অনুমতি পেয়ে লেখককে ভিতরে আসতে বলে। লেখকের এই ফার্সি জ্ঞানের কারণেই কাবুলিওয়ালারা তাকে এক মস্ত আলেম ভেবেছিলেন। চড়ুই পাখিটি কৌতূহলী কেন আমার ঘরেই বাসা বাঁধে, বাসায় ফিরে কে কী করে? চড়ুই পাখিটির কৌতূহলী হয়ে ওঠার কারণ হলো বাড়িটির নির্জনতা। বেশিরভাগ বাড়ি লোকজনে ভরা থাকে, কিন্তু কবির বাড়িটি নির্জন নিস্তব্ধ। বাড়িতে কবি বাস করলেও তিনি চুপচাপ থাকেন। তিনি না থাকলে বাড়িটি হয়ে ওঠে সম্পূর্ণ জনমানবহীন। তাই কবি কল্পনা করেছেন চড়ুইটি হয়তো তার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কৌতূহলী হয়ে ওঠে। সে ভাবে কবির অবর্তমানে বাড়ির সবই তার নিজের হবে। চড়ুই পাখিটি এই বাড়ি থেকে খড়কুটো, ও বাড়ি থেকে ধান সংগ্রহ করে সন্ধ্যায় ঘরে ফেরে। ঘরে ফিরে এসে কিচিরমিচির শব্দে ঘরটি ভরিয়ে তোলে। তারপর কৌতূহলী অবাক চোখ মেলে চেয়ে থাকে কবির দিকে, আর মনে মনে হয়তো ভাবতে থাকে কবির অবর্তমানে তার এই ঘর, জানলা দরজা, টেবিল, ফুলদানি, বই খাতা সবই তার হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুললে আমার চ্যানেল নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 8-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।